আজ শুভ কোজাগরী লক্ষ্মী পূজা। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ অনেক দিন পরে মনে হলো আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার করে রান্না বান্না করে স্নান করে চলে আসলাম ছাদে একটু ফুল তুলতে। বর্ষাকালে মোটামুটি সব গাছ ছাঁটাই করার জন্য ফুলের বেশ অভাব, আর উপরের ফুলগুলো তো আমি হাতেই পাচ্ছিলাম না। অল্প কিছু ফুল তুললাম আর বাকিটা কিনে দিতে হবে। ফুল তুলে সরাসরি চলে আসলাম রান্নাঘরে। এখানে লক্ষ্মী মায়ের ভোগের আয়োজন চলছে। যেহেতু আমি একা মানুষ, আমার সব কিছু একা একাই করতে হবে। যতটুকু না করলেই না ততটুকুই একা একা করে নিচ্ছি, এতেই আমার বেশ কষ্ট হয়ে গেছে। একা হাতে কাজ করা, ভিডিও করা সেভাবে তো সম্ভব নয়। যখন যখন মনে পড়লো তখন ভিডিও করলাম। আলপনা আঁকায় আমি একদমই পটু না, তাও যতটুকু পেরেছি ততটুকুই করেছি। সব কাজ গুছিয়ে একটু রেস্ট করতে না করতেই সন্ধ্যা হয়ে এলো। তো আমি একদম ধোয়া শাড়ি নামিয়ে রেডি হয়ে গেলাম। আর পরে শাড়ি পরা যে কি কষ্ট রে বাবা। এই তো আমি পুজোর সব কিছু বেশ গোছগাছ করে নিয়েছি। একা একা অল্প অল্প করে একদম নিজের মনের মতো করে পুজোটা আমি দিয়েছি। লক্ষ্মী মায়ের কাছে বলেছি, মা তুমি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমার পূজাটা গ্রহণ করো। আসলে নিজের মনের মতন করে পুজো দেওয়ায় যে কি শান্তি, সেটা যারা দেয় তারাই বুঝতে পারে। আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি পাঁচালি পরে নিচ্ছি। পুজোটা দিয়ে আমার মনটা একদম শান্ত হয়ে গেছে। নিজের মনের মধ্যে যে কি এক পরিতৃপ্তি কাজ করছিল, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এবারে দুর্গাপূজা থেকে শুরু করে লক্ষ্মী পূজা অবধি সব কিছুই আমার মনের মতন হয়েছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, তুমি আমাদের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সুন্দর রেখো। আমার ছেলে আর আমার বোনের মেয়ে ছাদে তারাবাতি জ্বালিয়ে খুব আনন্দ করছে। আসলে ওরা একটু একটু বড় হচ্ছে, তো এবারে পুজোর মজাটা ওরা বুঝতে শিখেছে। ছোটবেলার এই নির্মল আনন্দ দিন যত যাবে ততই ফিকে হয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি কারো ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।